আলাইকুম সবাইকে শুভ বিকাল। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম, দেখো আমার গাঁদা ফুল গাছগুলা আমার মতোই বড় হইতেছে। নিচ থেকে দেখছো একদম আমার মতো হয়ে যাইতেছে, কিন্তু ফুল আসার কোনো নামগন্ধ নাই। বিষয়টা মানে মানতে পারতেছি না। তোমাদেরকে দেখাইলে তোমরা বুঝবা। এই দেখো মাঝখান থেকে আমি ডাল কেটে দিছিলাম, কেটে দেওয়ার পরে এতগুলা শাখা বেরোইছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এক একটা গাছ থেকে 6টা করে এরকম শাখা মেলছে, কিন্তু ফুল আসার কোনো খবর নাই। এখন ভাবতেছি কি করা যায়, এদেরকেও কেটে দেব, দেখি কেটে দেওয়ার পরে ফুল আসে কিনা। কি খুব কষ্ট লাগতেছে? এখানে কষ্ট পাওয়ার কিছুই নেই। এগুলা আবার যদি মানে ডালগুলোকে সাধারণত শুধু রোপণ করে রাখি, এগুলো থেকেও শাখা মেলবে। সত্যি সত্যি, তোমার বিশ্বাস না হলে তুমি এগুলো রুকো, দেখবা এগুলো থেকে শাখা মেলছে। এই এখনকার অবস্থা। এদিকে দেখো বাগান বিলাসটাকেও কাটিং করে দিই। এই দেখো আমার রঙ্গন ফুল গাছের ফুলের কলিগুলো দেখো কি সুন্দর, দুই একে ফুটবে ফুটবে ভাব। অলরেডি এখান দিয়ে দুইটা ফুটেও গেছে। যাই হোক, এবার আসি বাগান বিলাস। বাগান বিলাস গাছের গোড়ায় কতগুলা গাছ উঠে আছে দেখো। এগুলা সব লাগুক বা না লাগুক, এই যে গাঁদা ফুলের অবস্থা দেখছো, ফুল আসার কোনো খবর নেই। একটু বললো তো কি দিলে ফুল হবে? শুধু শুধু গাছগুলা তো বড় হয়ে লাভ আসছে বলো। এটাকেও কেটে দি, দাঁড়াও। বাবা, এটা তো অনেক বাতি হয়েছে। শুধু শুধু জাফালো করে কোনো লাভ আছে? জাফালো করে কোনো লাভ নেই। এদিকে দেখো এগুলা কি, পেঁপে গাছ। একটা দুটা না, এখানে অনেকগুলা। ওই দেখো ওদিকেও। কিসের ভিতরে কি? এদিকে এই যে আমার এই গাছটা, একেও কাটিং করে দিই। এটা ওই যে আমি বিদেশ থেকে আনছিলাম যে ওই গাছটা, অনেকগুলো শাখা মেলবে এতে। তোমরা ভাববো না যে কেন কেটে দিতেছি। করে দাও। কসমস গাছটা মাঝখান থেকে কেটে দেওয়ার পরে দেখছো কতগুলো শাখা মেলছে। এই কেটে দিলে কসমস। এই যে এগুলো মাঝখান দিয়ে কেটে দেওয়ার পরে তো জাফালো হয়েছে। বাগান বিলাসের ডাল রোকার পরে দেখছো কি সুন্দর কুড়ি আসছে। এগুলো আমি বিদেশ থেকে আনছিলাম। ফুল আসার পরে দেখবা তাদের অপরূপ সৌন্দর্য। যতগুলা বীজ আনছি সবগুলা আমি পুরো কেটে ফালাইছি। কি সুন্দর করে উঠছে দেখো। আমার ছাদ বাগানে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে লিসার শাক, থানকুনি পাতা। এদিক দিয়ে আছে করলা গাছ, টান কচু গাছও আছে। সিম গাছ উঠেছিলাম এবার।
অনেক কিছুই আছে। এগুলা কি কেউ চিনো এগুলাকে? দেখি কে কে চিনো কমেন্টে জানাইও। এদিক দিয়ে আছে লাউ গাছ।